কোথায় যাচ্ছি আমরা? বেরু যে বেরু যাই। সাঁতরাগাছি থেকে 10 কিলোমিটার মতো এগিয়ে এসেছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত্রি 8টা। আর আমাদের কিন্তু যেখানে যাচ্ছি মানে বোলপুরে যাচ্ছি পৌঁছাতে পৌঁছাতে বেজে যাবে, গুগল ম্যাপে দেখাচ্ছে টাইমিং প্রায় এখনো 3.5 ঘন্টা। তো কলকাতার জ্যাম ছিল, অফিস টাইম বুঝতেই পারছো, সেখানে তো অনেকটাই টাইম খেয়েছে। তো এখন হাইওয়ে দিয়ে যাচ্ছি, দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। আর আমাদের সাথে পিছনে যে দুজন যাচ্ছে দেখতে পাচ্ছ কিনা জানি না, লাইটের অবস্থা খুবই খারাপ। দুজনে আছে, আমি তোমাদেরকে পরে আবার ব্যাক ক্যামেরা করে ফ্ল্যাশ দিয়ে দেখানোর চেষ্টা করব। এই যে এখানে জিয়া এখন এদিকে চলে এসছে, যখন জার্নি স্টার্ট করেছিলাম জিয়া ওপাশে ছিল, এখন চেঞ্জ করে জিয়া ওপাশে, জয়ী এখানে সিটে মানে রেস্ট নিচ্ছে। তো চলো আমাদের সাথে। আর জিয়া জয়ী কি করছে, নতুন বাড়িতে গিয়ে কি কি করবে সবই তো তোমাদের সাথে শেয়ার করবো। আর কটার সময় এখন ঘরে গিয়ে পৌঁছাই সেটা তো জানতে হলে পুরো ব্লগটা আজকে শেষ অবধি দেখতে হবে। আমরা এখন চলে এসেছি যেরকম তোমাদেরকে দেখালাম একটা ফুড প্লাজার এখানে। আর এখন আমি গাড়িতে বসে আছি আর এই দেখুন জিয়া জয়ীকে আমি খাওয়াচ্ছিলাম। আর পিঙ্কু ওই যে বাইরে দেখতে পাচ্ছ, পিঙ্কু গেছিল হচ্ছে কেএফসি থেকে চিকেন অর্ডার করতে। তো আমরা সেটাই নিয়ে নেবো, জাস্ট রাস্তা দিয়ে খেতে খেতে চলে যাব। আর কখন পৌঁছাবো এখন জানি না। তো চলো বেশি কথা বাড়াচ্ছি না, জিয়াকে এখনও খাওয়ানো বাকি, খাইয়ে নিয়ে দেন আমাদের জার্নিটা আবার শুরু করছি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:15 আর পিছনে দেখো গাড়িতে ল্যাজ নড়ছে অলরেডি। আর ওদেরকে নামিয়ে বাইরে যেরকম দেখতেই পেলাম একটু টয়লেট করিয়ে দিলাম আর ওদেরকে খাওয়ানো কমপ্লিট। আমি অ্যাকচুয়ালি বাড়ি থেকে মাংস সিদ্ধ করে নিয়ে এসেছিলাম। আজকে আমি সারাদিন যেহেতু মানে প্ল্যানিংই ছিল আমরা ট্রাভেল করবো, সেই জন্য বেশি ওদেরকে খাওয়াইনি, অল্প অল্প করে খাওয়াচ্ছি। কারণ এতটা জার্নি করে বাই চান্স যদি মোশানে বমি করে দেয় সেটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জন্য অল্প অল্প করে খাইয়েছিলাম। আর আমি মাংস সিদ্ধ করে নিয়ে এসেছিলাম, সেটাই ওদেরকে এখন হাতে করে অল্প অল্প করে মাংসটা খাইয়ে দিলাম আর অল্প করে একটু জল খাইয়ে দিলাম। আর এখন আমরা যেখানে আছি দেখতেই পাচ্ছ এই ফুড প্লাজার এখানে চলে এসেছি। তো আমরা কেএফসি থেকে যেরকম বলে কেএফসি থেকে খাবার অর্ডার করবো। তো জানি না এখন কখন গিয়ে পৌঁছাবো বুঝতে পারছি না। যত তাড়াতাড়ি পৌঁছানো যায় তাই ভালো, আমার অনেকটা রাত হয়ে যাবে। আর এই যে দুজন ম্যাডাম তো আমাদের সাথে জার্নি করছে। তো চলো এখন আর বেশি কথা বাড়াচ্ছি না, একবার আবার জার্নিটা শুরু করি, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমাদের খাবার এসে গেছে, তো চলো আমরা খেতে খেতে এখন আবার আমাদের জার্নিটা স্টার্ট করি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 9:30 বেজে গেল। তো আমাদের এখান থেকে আমরা জার্নি স্টার্ট করছি 9:30টার সময়, এরপরে শক্তিগড়, দেন বর্ধমান, দেন বোলপুর। তো চলো আমাদের সাথে থাকো, জার্নিটা দেখো কখন আমরা গিয়ে পৌঁছাই। এই এখন বাজে হচ্ছে রাত্রি 10:08 আর আমরা এখন শক্তিগড় ঢুকলাম। জাস্ট শক্তিগড়ে আর দাঁড়াবো না, শক্তিগড় ক্রস করছি এখন, সেই তোমাদেরকে আপডেটটা দিয়ে দিলাম। রাস্তায় এখন প্রচুর ডাইভারশন, তো রাত্রিবেলা বলে রাস্তাটা আমরা খালি পাচ্ছি, সেরকম অসুবিধা হচ্ছে না। একদমই অন্ধকার বুঝতে পারছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে একদম 11:04, একটু একটু দেখতে পাচ্ছ। তো এখন জাস্ট আমরা বর্ধমান হাইওয়ে থেকে এই শক্তিগড় ক্রস করে বর্ধমানের ভিতরে মানে ঢুকলাম। ডান দিকে আমরা 108 শিব মন্দির জায়গাটা ক্রস করছি। তো এখন যেরকম বলে 11টা বাজে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে
10 নভেম্বর 2023 আমার বার্থডে। তো তোমরা আগের ব্লগটা অলরেডি দেখেইছো আমরা কিভাবে বোলপুরে এসছি আর আমরা বোলপুরে আছি, আশা করি বুঝতে পারছো। তো এবার আমাদের সাথে জিয়াস হয়ে এসছে, তোমরা দেখেইছো। আগের ব্লগ যদি না দেখে দেখো তাহলে দেখো কিভাবে আমরা বোলপুরে এসে গতকাল পৌঁছেছি, রাস্তার অবস্থা কেমন ছিল। তো এখন আমি আসলে একটু ওদেরকে ছাদে নিয়ে এসে, ওরা দুপুরে মানে সকাল ব্রেকফাস্ট করেছিল, দেন বাথরুম করাচ্ছিল, তাই জন্য ওদেরকে নিয়ে এসেছি। আর আজকে অনেক কিছু প্ল্যানিং আছে, চলো নিচে যাবো। আর আমি সুন্দর একটা কুর্তি পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। আর আজকে মা বাবা আছে, অনেক কিছু প্ল্যানিং আছে। অবশ্যই পুরো ব্লগটা দেখো, পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে আজকে কী কী প্ল্যানিং হচ্ছে, কী করছি আমরা সব কিছু। তো চলো তোমাদেরকে আমার কুর্তিটা একটুখানি দেখিয়ে দিই। তো এই দেখো কুর্তিটা, তো এটা একটা নিয়ন গ্রিন কালারের কুর্তি, আমি গ্লাস হাতা, আর সামনে ডিজাইনটা তোমরা দেখো এরকম। আর আমি একদম সেম প্যান্ট বানিয়েছি, সেম পিসের, মানে শর্ট হাইটে যেগুলো স্ট্রেট প্যান্ট হয় সেগুলো বানিয়েছি। তো এরকম আর একটা সিম্পল লুক রেখেছি সকালবেলায়। আমি এটা কিভাবে রেডি হয়েছে, কিভাবে সব কিছু করেছি, তার জন্য গেট রেডি উইথ মি এটা দেখতে হবে। সেটা অলরেডি আমার চ্যানেল কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তো দেখে নিও। তো চলো, এখন আর বেশি কথা বলছি না, যেরকম বলে আজকে অনেক কিছু প্ল্যানিং আছে, তাড়াতাড়ি নিচে যাই আর সব কিছু তোমাদের সাথে ব্লগ করতে। কেমন বাইরে দাঁড়ালে কোথায় যাবে, নিচে যাবে? এরপরে জন্মদিনের দুপুরে লাঞ্চ করতে আমরা চলে এসেছিলাম বোলপুর বাস স্ট্যান্ডের কাছে ঘরে বাইরে রেস্টুরেন্টে। তোমরা বলবে মা বাবা আছে কেন হয়তো বাড়িতে খাওয়া দাওয়া করলাম না, আসলে মা বাবাও কিষানগঞ্জ থেকে জার্নি করে এসছে, আমরাও গেছি, তো সবাই মিলেমিশে রান্না করাই যেত, তবু যাতে মার কষ্ট না হয়ে যায়, কারণ মা আমাকে জন্মদিনের দিন রান্না করতে দিত না, আর মার যাতে খুব কষ্ট না হয়ে যায় সেই জন্যই আমরা প্ল্যান করেছিলাম দুপুরবেলাটা বাইরে খাবো। তো চলো এখানে আমরা কি কি খেলাম আর ভিতরটা কীরকম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমরা লাঞ্চে নিয়েছিলাম থালি সিস্টেম, তো থালিতে ছিল হচ্ছে একটা ভাজা, পোস্তর বড়াটা আমরা আলাদা করে নিয়েছিলাম, আর তার সাথে থালিতে ছিল হচ্ছে শুক্তো, মুগের ডাল, ফুলকপির তরকারি, আর আমি নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর তাছাড়া ছিল চাটনি, পাঁপড়, আর হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। আর পিঙ্কু নিয়েছিল হচ্ছে বড় পাবদা মাছ, সর্ষে পাবদা, আর মা বাবা নিয়েছিল হচ্ছে পমফ্রেট মাছ। তো পমফ্রেট আর পাবদার যে ঝোলটা সেটা বুঝলাম একই রকম, জাস্ট মাছটা আলাদা। তো গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে 7:02 আর আমরা চলে এসেছি হচ্ছে বোলপুরে মিয়ামোড়ের এখানে। পিঙ্কু যাচ্ছে
তো আমি আর ব্লগটা বিকেলবেলায় শুরুই করা হয়নি, দুপুরে লাঞ্চ ফাঞ্চে গেছিলাম, দেখতেই পেয়েছো। আর এত টায়ার্ড ছিলাম, এসে ঘুমিয়েই পড়েছি। আর সব কথা হবে, চলো কি কি করছি সবই তো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন মিয়ামোড়ে যাই। কোন কেকটা কেনা হচ্ছে, পিঙ্কু আমাকে কেক কিনে দিচ্ছে। আমার মানে প্ল্যানিং ছিল না, বাবা মা বলছিল কেকটা কাট, তো ওই জন্যই আর কি। চলো এখন এখানে বসে কথা বলে দেরি হয়ে যাবে, ওখানে ভিতরে আগে যাই। আমাদের কেক কেনা হয়ে গেছে আর আমি বেশিটাল একটা আইসক্রিম কিনেছি। তো চলো এখন ঘরে যাই, আর ঘরে যাওয়ার আগে আরও কিছু প্ল্যানিং আছে। তো চা খাবো এখন, একটু আমরা চা খাবো সেরকম বললাম। বাড়িতে আর ইচ্ছা করছে না, মা বাবার দুপুরে খেয়ে দিয়ে পেট ভর্তি হয়ে আছে, মানে আমার একটু বিকেলবেলায় আর পিঙ্কুর একটু বিকেলে চা না খেয়ে হবে, সেজন্য আমরা যাওয়ার সময় ফেরার সময় একটু চা খাবো আর টুকটাক দিওয়ালির জন্য একটা দুটো জিনিস কিনবো। তো চলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখন চলো আইসক্রিমটাকে খাই। এইভাবেই কিন্তু জন্মদিনের দিনটা আমরা কাটিয়ে ফেলেছিলাম চারজন একসাথে। আর পরের দিন দুপুরবেলা আমি বানিয়ে ফেলেছিলাম মাটন বিরিয়ানি। এই মাটন বিরিয়ানির রেসিপিটা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করতে চলেছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হচ্ছে। টিল দেন টাটা।